আমাদের নাকি কপাল ভালো যে আম গাছ কাটা পড়েনি। যদি কাটতাম তাহলে নাকি এই গ্রাম এতদিনে কবরস্থান হয়ে যেত। এই সমস্যার সমাধানের উপায় বা জিনটাকে আবার বন্দি করার উপায় জিজ্ঞেস করা হলে সেই জিন জানায় যে পীর সাহেবের মতো জ্ঞান এখানে কারো নেই, কিন্তু একটা উপায় আছে। আমরা জিজ্ঞেস করি উপায় কি? জিনটি জানায় যে পীর সাহেব যেই জিনের সাহায্য নিয়ে শয়তান জিনকে বন্দি করেছিল, সেই সাহায্যকারী জিন গ্রামের শেষ কোণায় যে ভাঙা বাড়ি আছে সেই বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দি। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে ভালো জিন বন্দি কেন? সে জানায় যেদিন সেই শয়তানকে সেই সাহায্যকারী জিন আর পীর সাহেব মিলে বন্দি করে, সেদিন সেই জিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে তাকে যেন এসব খারাপ কাজ আর খারাপ জিনিস আর দেখতে না হয়। এতে নাকি তার ভেতর বিরূপ প্রভাব পড়ছে আর সে কষ্ট পাচ্ছে মানুষের কষ্ট দেখে। আল্লাহর কাছে করা ফরিয়াদ জিনটি পীর সাহেবকে জানায়। সেই জিনের ফরিয়াদ শুনে পীর সাহেব তাকে বলেন, ঠিক আছে, তাহলে তোকে আমি গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রাখবো। তুই সারা জীবন ইবাদত করবি সেখানে। তুই যতদিন বাঁচবি ততদিন তোর খানা পিনা সবকিছু সেখানেই পাবি, কিন্তু তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না সেখান থেকে। যদি কেউ তোকে মুক্ত করে, আমাকে কথা দে তুই নিজ ইচ্ছায় বের হবি না। সেই শয়তান মুক্ত হলে যদি সাহায্যের জন্য তোকে কেউ মুক্ত করতে আসে, তাহলে তুই তাদের সাহায্য করবি। আমার মৃত্যুর পর যদি তুই মুক্ত হোস, তবে এই গ্রামের হেফাজত করবি সেই শয়তানের হাত থেকে। জিনটি প্রতিজ্ঞা করে যে সে পীর সাহেবের সব কথায় রাজি। এরপর একটি টিনের ট্রাঙ্কের ভেতর তাকে আটকে ট্রাঙ্কটি পীর সাহেব মাটিতে পুঁতে সেই মাটিতে একটি নিম গাছের চারা রোপণ করেন। তরুণ যুবকের ওপর ভর করা জিনটি আমার দাদাকে বললেন সেই সাহায্যকারী জিনকে মুক্ত করে দিতে। এই বলে তরুণ যুবকটি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে তরুণ যুবকটি বলেছিল যে সেই সাহায্যকারী জিনের মুক্তির পর সেই শয়তান ভালো জিনটির ওপর প্রতিশোধ নিতে আবারও পরিপূর্ণভাবে জেগে উঠবে। সাবধান, কবরস্থানের বাইরে পূর্ব পাশের শেষ কোণায় কবরের মাটি যেন কোনোভাবেই খোঁড়া না হয়, কারণ সেই কবর নাকি সেই পাপিষ্ঠ জিনের পাপিষ্ঠ কালো জাদুকর মাস্টারের। সেই কবরের ভেতরে একটা লৌহ পেরেক আছে। সেই পেরেক যদি আম গাছে গেঁথে দেয়া হয়, তবেই সেই শয়তানের শক্তি আবার ফিরে আসবে। কিন্তু এই কাজ যে করবে সে অপবিত্র থাকবে বলেই তাকে দিয়ে এই কাজ করাতে পারবে শয়তান। গ্রামের মুসল্লিদের একা একা নামাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তরুণ যুবক অজ্ঞান হয়ে গেল। আমরা এরপর সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ভাঙা বাড়ির কাছে গিয়ে নিম গাছের নিচে মাটি খুঁড়তে থাকি। প্রায় 7 থেকে 8 হাত মাটি খোঁড়ার পর আসলে একটা টিনের ট্রাঙ্ক খুঁজে পাই আমরা। ট্রাঙ্কের ওপরে আরবিতে খোদাই করে লেখা ছিল, এখানে যে বসবাস করে সে একজন জিন, তার নাম ইয়াসিন। যদি তাকে মুক্ত করতে চান তবে তার নাম ধরে 3 বার ডাকুন, এরপর ট্রাঙ্কের মুখ খুলুন। আমার দাদা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে 3 বার ইয়াসিন বলে ডাকলেন এবং ট্রাঙ্কের মুখ খুললেন। ট্রাঙ্কের মুখ খোলার সাথে সাথে ট্রাঙ্কের ভেতর থেকে একটি কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। আমার দাদা বললেন যে ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি, সে তার কাজ করবে। আমরা যেন যে যার বাড়ি চলে যাই। আমাদের বিদায় দেওয়ার আগে উনি আমাদের সাবধান করলেন যে ইয়াসিন এখন থেকে এই গ্রামের রক্ষক। সাবধান, কেউ যেন নিজ স্বার্থ হাসিল করার জন্য তাকে ডেকো না, তাকে যেন নিজের মতো থাকতে দেয়া হয়। এই ইয়াসিন হলো এখন এই গ্রামের রক্ষক। সেই নিকৃষ্ট জিন হলো সেই যার শক্তি আজ অবধি মসজিদের পাশের আম গাছে বন্দী। আম গাছের কাছে যেন কেউ না যেতে পারে সেজন্য আম গাছের চারপাশে উঁচু করে বাঁশের বেড়া দেয়া হয়েছে আজ অবধি। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে আমি যেন কোনো এক রূপকথার দেশে চলে গিয়েছিলাম। রাত, পূর্ণিমার আলো আর সামনে এমন ইতিহাস শোনা। যাই হোক, এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বলেন আমরা যেন শহরে ফিরে যাই, এখানে থাকা নাকি আমাদের জন্য ঠিক হবে না। এই মুহূর্তে আমরা শহরে ফিরে আসি। শহরে ফিরে আসার পর থেকে সাকিব ভাই কেমন যেন হয়ে গেল। জিন নিয়ে যেন বলতে গেলে অবসেসড হয়ে গেলেন উনি। জিন নিয়ে প্রায় যত রকম কিতাব লাইব্রেরিতে অ্যাভেলেবেল ছিল উনি কিনে আনতেন আর একা একা বসে বসে সেসব পড়তেন। আস্তে আস্তে মসজিদে যাওয়া বন্ধ করলেন, যদিও বাসায় নামাজ পড়তেন। কিন্তু আসলেই কি পড়তেন? কি ভাই, কি মনে হয় পড়তেন উনি নামাজ? শুনুন আমার চাচির জবানে। সাকিব সবসময় বাসায় থাকতো কলেজ থেকে ফিরে। বন্ধু বান্ধবের কোনো নেশা ছিল না। আজান দিলে ওয়াশরুমে গিয়ে ওযু করে আসতো, নামাজ পড়তো সব সময়।
এমনটা আমি ভাবতাম। এই ভাবনা আমার ভাবনাই থাকতো যদি না সেদিন রাত আমার জীবনে আসতো। সাকিবকে নিয়ে সেদিন গ্রাম থেকে ফেরার পর বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যেমন রাতে বাসায় হাঁটা চলার আওয়াজ পাওয়া যেত, হাড় চেবানোর আওয়াজ পাওয়া যেত, মাংস পচা দুর্গন্ধ পাওয়া যেত। ও হ্যাঁ, সব থেকে অবাক করা বিষয় ছিল যে ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস যেন উধাও হয়ে যেতে লাগলো। এসব বিষয়ে পাত্তা যদিও খুব একটা দিতাম না, হ্যাঁ দিতাম না, সেদিন রাতের আগ পর্যন্ত দিতাম না। কিন্তু সেদিন রাতে যা দেখলাম সেটা দেখে আমার আর সাকিবের আব্বার রুহ কেঁপে উঠেছিল। আমি সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আগে ভাগে উঠে নামাজে দাঁড়িয়ে যাই। হঠাৎ আমার নাকে কাঁচা মাংসের গন্ধ এসে লাগে। আমি নামাজ শেষ করে বাইরে বের হয়ে ডিপ ফ্রিজ চেক করি, কিন্তু তেমন কিছু পাই না। সাকিবের ওয়াশরুম ছিল ওর রুমের বাইরে, ওর ওয়াশরুমে আলো জ্বলছে। আমি দেখতে পেলাম দরজা হালকা খোলা। আমি দেখলাম সাকিব অজু করছে। ও অজু করছে দেখে আমি চোখ সরিয়ে আবার নামাজ পড়তে চলে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো যে সাকিব কোনো পানি দিয়ে অজু করছে, কিন্তু সেই পানিটির রং লাল। ওয়াশরুমে গিয়ে আমি যা দেখলাম সেটি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো। সাকিব একটা বালতিতে কাঁচা মাংস রেখেছে, সেই মাংস থেকে বের হওয়া লাল রক্তের পানি অজুর মতো করে ব্যবহার করছে সাকিব। ও প্রথমে নিজের হাত ও কবজি 6 বার ধুলো, এরপর মুখে পানি দিল, চেহারা না ধুয়ে নিচে সেই পানি লাগালো, এরপর মাথায় পানি লাগালো, কিন্তু উল্টো করে, মানে অজু যেভাবে করে ঠিক সেইভাবে নয়। এরপর আমি সাকিবের বাবাকে রুমে এসে ডাকলাম আর ওনাকে সবকিছু খুলে বললাম। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের ঘরে ভুল দেখেছি। আমি তবুও ওনাকে আমার সাথে সাকিবের রুমে আসতে বললাম। আমরা সাকিবের রুমের কাছে এসে গেলাম দুইজনে। সাকিবের বাবাও কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিলেন নিজের ঘরে। একটু শব্দ করে তেলাওয়াত করছিল সাকিব, কিন্তু কি তেলাওয়াত করছিল বুঝতে পারছিলাম না। ওর ঘরের দরজা একটু খুলতেই আমরা যা দেখলাম সেটি বলতে গিয়ে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সাকিব কোনো একটি সূরা উল্টা করে পড়ছে। সাকিবের বাবা সাকিবকে সজোরে ধমক দিয়ে বললেন, সাকিব তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? থাম থাম বলছি। সাকিব নামাজ ছেড়ে দিল, আমাদের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি এমনি এমন করছিলাম, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? সাকিবের বাবা জিজ্ঞেস করলেন, কি? সাকিব যা বলল তা শুনে আমাদের জ্ঞান হারানোর মতো অবস্থা। আগামী সেপ্টেম্বর মাসে তো কোরবানি, তাই না? গরু কেনা লাগবে না আব্বু। সাকিবের বাবা জিজ্ঞেস করলো, কেন গরু কেনা লাগবে না? সাকিব বলল, আমার গলায় ছুরি চালিয়ে দিও, আমাকে কোরবানি করবা, আমাকে, হ্যাঁ আমাকে কোরবানি, আমাকে কোরবানি আব্বা। সাকিবের মুখে সমস্ত কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি সকাল হয়ে গেছে। সাকিবের আব্বু আমার পাশে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। এরপর সাকিবের বাবা বললেন যে এরপর উনি সাকিবের কাছে গিয়ে ওকে সজোরে একটা চর মারলে সাকিব নাকি শান্ত হয়ে শুয়ে পড়ে। এরপর সাকিবের আব্বু ওর ঘর থেকে সব জিন রিলেটেড কিতাব সরিয়ে ফেলে। সাকিব আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগলো। ওকে ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ছিল না। সাকিবের বাবা এমন অবস্থায় গ্রামের বাড়িতে ফোন করে মুয়াজ্জিন সাহেবকে সব ঘটনা জানান। মুয়াজ্জিন হুজুর সাকিবকে গ্রামে নিয়ে আসার পরামর্শ দেন, কিন্তু সাকিবের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ থাকার ফলে আমরা তাকে গ্রামে নিয়ে যেতে পারিনি। চাচির এই কথাগুলো চাচি আমার আম্মুর সাথে শেয়ার করেছিলেন। এরপর 2015 সালের 24 অগস্ট বড় চাচা আমাদের বাসায় ফোন করে আমাদের জানান আগামীকাল ওনারা সাকিব ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন আর আমরা যেন ওনাদের সাথে যাই। অবশেষে 25 অগস্ট আমরা সাকিব ভাইকে নিয়ে গ্রামে যেতে সক্ষম হই। গ্রামের বাড়িতে যাবার পর আমরা জানতে পারি যে 25 তারিখ মুয়াজ্জিন সাহেব গ্রামে ছিলেন না। উনি কোনো এক কাজে পাশের গ্রামে গিয়েছেন। আগামীকাল উনি চলে আসবেন। এদিকে সাকিব ভাইকে দেখে নর্মালি লাগছিল আমাদের। গ্রামের বাড়ির রাখাল 26 তারিখ সকালে গোয়াল থেকে 4টা বড় ষাঁড় গরু বের করে আনলেন খাবার খাওয়ানোর জন্য। সাকিব ভাই উঠোনে গিয়ে রাখালের সাথে কথা বলছিলেন। একটু পর আমি দেখলাম রাখাল উচ্চস্বরে সাকিব ভাইকে বলছে, এই মিয়া কি কন, মাথা ঠিক আছে? তাদের কাছে বিচার দিমু কইলাম। আমি রাখালকে ধমক দিয়ে তার এরকম আচরণের কারণ জিজ্ঞেস করলাম। সে বলল যে সাকিব ভাই নাকি তাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, কি বলছেন উনি? সাকিব ভাই আমাকে রাখালের সাথে কথা বলতে দিলেন না। উনি আমাকে ধরে নিয়ে চলে যেতে লাগলেন। বলেন, দূর বাদ দে, মূর্খ লোকেরা। আমি সাকিব ভাইয়ের সাথে চলে এলাম।
একটু পর সাকিব ভাই খেতে বসলেন বাসায়। আমি বাসা থেকে বের হয়ে রাখালকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আসলে কি বলছিল? রাখাল বলল, সাকিব ভাই নাকি তাকে বলছিল গরুকে না খাইয়ে তাকে কেন খাওয়ানো হচ্ছে না। আসন্ন কোরবানি ঈদে ওনাকে নাকি কোরবানি করা হবে, আর উনি নাকি প্রস্তুত। আমি রাখালকে বললাম যে ভাইয়া রসিক মানুষ, তাই মজা করেছে। রাখালকে আরো 7-5 বুঝিয়ে এলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মুয়াজ্জিন সাহেব এলেন গ্রামের বাড়িতে। মুয়াজ্জিন সাহেব একটি আসন তৈরি করলেন। আসনের মাঝখানে চালের বৃত্ত এঁকে সাকিব ভাইকে সেখানে বসানো হলো। সাকিব ভাই আসন দেখে কেমন যেন রেগে যাচ্ছিলেন। উনি কোনোভাবেই হুজুরের আসনে আসবেন না, কোনোভাবেই না। উনি জোর গলায় বলছিলেন, কোরবানির পশুর যত্ন নিস, আর আমি কোরবানির পবিত্র এক প্রাণী, সর্বপ্রথম আদম সন্তান যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে, আমাকে সম্মান করো। হুজুর সাকিব ভাইয়ের পায়ে সজোরে বেত্রাঘাত করলেন। কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান, চুপ কর, এইখানে আমার সাথে কথা বল, কে তুই? সাকিব ভাইকে 4-5 জন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালেন। হুজুর আগের বারের মতো একটি মুরগি বাঁশ ঝাড়ে নিয়ে জবাই করে আনলেন। মাটির পাত্রে পানি রেখে পানিতে দোয়া পড়ে দম করে মুরগির রক্তে ঢেলে দোয়া পড়লেন, ও গ্রামের রক্ষক,